টাইম ওভার, টাইম ওভার। ও বারেক, ও বারেক, আমাকে সেই হেলাল ভাই। কি রে হেলাল ভাই, এই, বয় বয়। স্যালুট মাস্তুব্বার, স্যালুট। বারেক দেখ দেখ, ওই মেয়েটা মানে আর্মিতে চাকরি করতো। দেখ কিভাবে স্যালুট দিল আমার। আমার তো বুক ফুলিয়ে গেল রে। মনে হয় আর্মিতেই করতো। বডি 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 দেখে মনে হচ্ছে তা। একদম গান্ডা উইন্ডোস, ও তো চুরি করতেই পারে না। মোরল মশাই, আপনি ঠিক কোথায় গিয়েছেন? আমি ওই লাইনে ছিলাম। আরে মনি শিক্ষিত, কি মানান করে দেখলো আমারে, কি মানান করে দেখলো, শিক্ষিত মনে। মাতব্বার গেছি না মেরে শালি শুরু করো। আমি রাত জেগে চুরি করেছি, চিঠি বাড়ি কেউ আমার বাল, এই জন্য আমার নাম হেলাল। কেমন হয়েছে? ও ভাই, ও ভাই তুই শুনেছিস? ও ভাই এটা 10 মিলিয়ন। 10 মিলিয়ন ভিউ হয়ে যাবে। ও ভাই আমাকে ভাই। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। গ্রামের লোকজন সাবধান, গ্রামের লোকজন সাবধান। গত রাতে আবার চুরি হয়েছে, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, চোর চিঠি দিছে। এই চিঠি মানে? চিঠি মানে বোঝো না? হালখাতা চিঠি। হ্যাঁ বাবু, তোর আবার কিসের দোকান দিল যে হালখাতা চিঠি দেবার আছে সবার? ওই কথা আর কি হয় না, কালকে আমার দোকান থেকে 5 কেজি ডাল চুরি হয়ে গিয়েছে, আর একটা চিঠি লেগে খেয়ে গিয়েছে। ও তো সিটিতে কি লেখিলো? মেলা টাকা বাকি টাকি আছে নাকি? হালকা সিটিটা গেল। বাপু চিঠি দিলেও মনে একটা বুঝ থাকতো। বাড়ি বা যেতাম, টাকা দিয়ে আসতাম, মিষ্টি প্যাকেটটা আনতাম। খালি কি ব্যাপার? খুলে খাওয়া দুনি কি বিষয়? ভালো করে শুনি। তাহলে বাপু শোনো, কালকে আমার দোকান থেকে 5 কেজি ডাল, 2 কেজি চাল নিয়ে গিয়েছে, চিঠি দিয়ে গিয়েছে, চিঠিতে লেখারি আছে 3-4 দিন বসলে মেয়ে খাই না, এখন নিয়ে গেলাম, কয়দিন পর ইনশাল্লাহ দিয়ে যাবান। এইটা আবার কেরাম চোর ভাই, চুরি করে আবার ইনশাল্লাহ কয়। ভাই এটা মনে হয় চোর না, ভদ্রলোক, চাকরি বাকরি পায়নি তাই চুরি করতে আইছে। গতবার দেখতাম চোরের জুতো চুরি করে নিয়ে যাইতো, আর চিঠিতে লিখে দিয়ে যাইতো আপনার জুতো অনেক সুন্দর, গ্রামে বিয়ে নিয়ে হলি আমি ওই জুতো বেরিয়ে যাবো। ভয় বাপু, ওই ভয়টাই মসজিদে ওই নতুন দুটো বিড়ে যেতাম না, ওই সিরাচিটা ফিরে যেতাম, তারা চুরি না হয়। হয় বাপু, তোমরা যে বিষয় নিয়ে তখন আলোচনা করলে, চোর মনে হয় খুব নীতিবান চোর, 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে হয়, খুব দয়ালু চোর। তোমাদের এই গল্প শুনলে আমার হচ্ছে না, অনেক বেলা হয়ে গিয়েছে, আমার দোকান খুলতে হবে। অনেক সৎ। এই মেলা বেলায় হয়ে গিয়েছে, চল বাইরে থাক, যার যার মতো শেষে কাজে যায়। আয় চল চল। মাঠে আমার জমি জাতি যাই আছে, ভালোই আছে। আমার তো মাঠে চাষ করে খাওয়ার মতন পরিবেশ আমার নেই। আমার কটা ঘাস লাগাইলাম, ঘাস তো ভালোই বড় হয়ে গিয়েছে। এই ঘাস খাওয়ানো কিছু তো আমার নেই। এই ঘাস খাওয়ানোর জন্য আমার একটা গরু না ছাগল চুরি করতে হবে। কি দেখি করবো, দেখি আজকে একটা ছাগল না একটা গরু চুরি করতে হবে, না ঘাসেও ফুল হয়ে গিয়েছে। রাস্তাঘাটে তো কেউ নেই মনে হয়, এইদিকে তো কেউ নেই মনে হচ্ছে, যাই। এই জায়গায় তো মনে হচ্ছে ছাগল। এটা তো ছাগল আছে দুটো, ওইটা মনে হচ্ছে রুগা, এইটা তেল দিনের মতন দেখাস, এইটাই নি। আশেপাশে কেউ নেই মনে হচ্ছে, এইটাই ধরু। আরে আমার আসল কাজটাই তো করলাম না, যে এটা আমার জন্মগত কাজ, যা যেখান থেকে চুরি করি একটা চিঠি দিয়ে দেয়। যাই। কি ব্যাপার? সকাল 8টা গান গেল, দুইটারই ক্লিয়ার গিয়াস না। এ আর ভাই, আমার সে কি একটা ছিল না দুটো দোকানদারের মতো, দেখি দিনি আবার কি এলাকা রে। দেখো বাপু, আমার ঘাস লাগানো ছিল, গরু ছাগল টাগল কিছু নেই, তোমার ছাগল নিয়ে গেলাম, ঘাস টাস ফুরি গেলি, আবার তোমার ছাগল ইনশাল্লাহ ফিরে দিয়ে যাবানি। একদিন আবার আমার হইলো, যে ব্যাপার কিরা আমসর ঢুকলো, এরা হলে তো কিছু থাকবে না, এরা একটা ভিত করতে হবে,
যাই চেয়ারম্যানের কাজ করতেই হবে যাই। যাই হোক, ছেঁচড়া কাজ আর করা যাবে না। এখন বড় দাম মারতে হবে আমার, ঘরে মারে ঢুকতে হবে। শীতকালও চলে এসে এ আর চলে না। এ সবার ঘাড়ে ঝুলি নিয়ে এবারে কি চুরি করা হয় নাকি? তেল রেখে দাও, আজকে ঘরে দাম মশাবো, দাম তাই বাকি দেবো। ঘরে তেল দেবো যেন কেমন বাবু যেন স্লিপ করে বেরিয়ে দেখতে পারে। দায় দায় গিয়ে ভালো গিয়েছে, এখন ঘরে চুরি করা ধরতে হবে। সেও তো নেই, এই সুযোগই বড় সুযোগ, এই সুযোগে ঘরে মানে ঢুকে এলো। ঘরে মানে তো কেউ নেই, শীতের সময় ওনার তো একটা ছেড়ে এটাকে আমাদের ঢুকায়। শীতকালের সময় এখন ভিতরে কেউ আছে নাকি? নেই। বাড়ির চাল ভেঙেছে, ডাল ভেঙেছে, খাইছে রান্নার দরকার ছিল। ডিম হয়তো আমার তো ভালো হইতো। ডিম মিম কি আশেপাশে আছে নাকি? ফুলকপি রয়েছে, ফুলকপি নিচ্ছি না, দেখি নিচ্ছি দেখি। ডিম তুমি পাইছি, একটু ডিমই নিয়ে আসি। কেউ নেই হিসেবে ঘরের দরজা দেখতে খোলা, আমি বিয়ে শাদী করলাম না, আমার বউ এসে খুলবে, ঘর ভাড়া আনানো কেন? ছোট আমার তো মেলা জিনিস আছে, ডিম নিয়ে আসে নাকি? হলো 4টে ডিম তুলাম, 2 ডিম চোরে নিয়ে গেল নাকি? হলো কি জানেন চোরাই নাকি? তাহলে এই যেখানে চিঠি, তাহলে ওই জোরে মনে আইলো, তাহলে আমার কাম ঘটে গেছে। দেখি দিন কি লিখেছে। ভাই এক দোকানতে ডাল আর চাল চুরি করিলাম, চুরি করে খাই চড়ে আনতে 2 তালাক লাগছেন, তাইতে আপনার এখানে 2টো ডিম নিয়ে গেলাম, পরে পালি দিয়ে যাবানে ইনশাল্লাহ। তাহলে ওই চোরে আইলো, তাহলে আমার তো চুরি করে। শীত শীত লাগছে, এরপর আর সেই সোয়েটারটা পরতে হবে মোটা দেখে। সোয়েটার ওটা একটু মোটা মোটা ছিল, তাহলে কি ওই নিয়ে লেখে নাকি দেখে দিন। ভাই আর একটা কথা কথি বাকি ছিল, আপনার ওই মোটা সোয়েটারটা নিয়ে গেলাম, শীত পার হলে গরমকালে দিয়ে যাবানি। খুব সৎ চোর দেখছি, এ চোর চুরিও করছে আবার সিজেও লেগে দিয়ে আসছে, এর বিচার না করলে হবে না। যাই যে একটা বিচারের ব্যবস্থা করি। গ্রামে আবার কি চোর ঢুকলে, চোর চুরি করছে, চুরি করে সিটি থেকে আসছে। আমি সেদিনকে বাজারে দোকানেতে গল্প করে আসলাম, ওটা এখানে বাড়ি এসে ঘর খুলে দেখে ডিম নেই, ডিম চুরি করে নিয়েছে। ওটা বাইরে থেকে আমার সাথে মোটা একটা জ্যাকেট, সে জ্যাকেটটাও নেই। আর দেখে চিঠি দিয়ে গিয়েছে গরমকাল আসলে ফ্রিজে দেওয়া নেই ইনশাল্লাহ। তুমি ওই কথা কষ্ট বাপু, সেদিনকে আমার এই বড় ছাগল নিয়ে গিয়েছে, এই একটা ভিক করতে হবে আর একটা সালিশ ডাকতে হবে, না হলে গ্রামে কিছু থাকবে না। কি গো বাবু, তোমরা কি নিয়ে আলোচনা করছো? দেখছি মেলা সময় বিষয়ে আলোচনা করছো, বুঝ না আর কইও না, এই চোরের জেলায় কিছু থাকছে না। চুরি আছে সব কথা আগের তো কমা না। তোমার গ্রামে কি মাতবার নেই নাকি? মোড়ল মশাই নেই? এইসব কথা আগের তো কমা না। চলো মামা হাতে চলো, খালি আর সত্যি হবে যে এবার হোক। জিনিসটা তোমার খুব চিনা চিনা লাগছে। কি যে কও বাবু, আমি সোয়েটারটা চরবার বাজারেতে ভ্যান সিজনের কাছে আমি এটা কিনে নিয়ে আসি, আর তুমি কষ্ট কি? দেখলি কি হয়ে যায়, এক কালার দেখলি কি হয়ে যায়। না বাবু তুমি যত যাই কও, এ তো আমারটাই মনে আছে গো, সব কিছু দেখি ঠিক আছে। আর বাবু তোমার হয় কেমনি? না না সুজনের কাছ থেকে কিনে নিয়ে আসি, ভ্যান সুজনের কাছ থেকে, ওই সপ্তাহের ব্যবসায়ী করে। তুমি কি কষ্ট? এই লাল এসব খরা বেলা ছাগল না ঘাসের মধ্যে দড়ি সিধা চলে গিয়েছে। কখন গেল তুমি? কি ঘরে বেড়া ছাগল? ঘরে বেড়া ছাগল তো আমার একটা আছে, আমি তো বাঁচছিলে।
আরো ছাগল এসে কানতে, ও তো কোনদিন ছাগলই গরু বাড়ি কিছু দেখিনি। আর ওই জ্যাকেট ডাবলের চিনা চিনা লাগছে, তার মানে কি ওর মধ্যে রহস্য আছে। এই ও ধর, ও ধর। আমি এখন শালিশে যাবো, কেউ কি আমার সাথে যাবে? নিলে তো যাওয়াই যায়। তোমরা নাটক বাদ দে, ওই চাদর সালিশ করতে হবে, চলো পরে এসে নাটক করে নিয়ে আসো। আমার গুরু অপমান করে আমার ঠেকা, আমার শান্ত ঠেকা। হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। ও শালিশের পর আমি দেখছি। আচ্ছা চল চলো। আরে নতুন মাপলার দেখি কেরাম লাগে আমার, কেরাম লাগছে ক। গুরু একদম হিরো হিরো লাগে। ওই যে একটা নতুন চেয়ার দেখছি, ওইটা আমি বসবো কিন্তু। আচ্ছা ভাই। ভয় খালি। আরে মাবুদার কি নতুন মাপটার কিনেছে? তা তোমরা কেরাম আছো, ভালো আছো তো? অতবার ভালো আর থাকছে কই, এই যে খেলা সিসকে চোর, এই চোরের জ্বালায় বাড়িও শান্তিতে থাকার মতন নেই। হ্যাঁ এ চুরি করছে, এ সেদিনকে দোকানে দেখলাম না, কত মানান করে বসেছিল, আরে এইভাবে চুরি কর। হয় মাতুব্বার, এই যে চোর সে খয়রা ছাগল না, ওটা এই নিয়েছে। ও আতুবার, এটা কি নিষ্ঠুর, দেখো এ দেখো আমার হাত বাইন্ধে রেখেছে। মাছ যেটা সেলুট দেবো সেটাও আমি দিতে পারছি না। এই মনির ভিতর কি বতি ভাই, কি ভদ্র, কি নরমে, এই হাত খুলে হাত খুলে যাও বাবা। স্যালুট মাতুব্বার, স্যালুট। এবারে দেখ দেখ, ওই মনিটা মানে আরবিতে চাকরি করতো, দেখ কিভাবে সেলুট দিল আমার, আমার তো বুক ফুলিয়ে গেল রে। মনে হয় আর্মিতেই করতো। বডি 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 দেখে মনে হচ্ছে। হ্যাঁ একদম গান্ডা উইন্ডোস, ওরা তো চুরি করতেই পারে না। মোড়ল মশাই, আপনি ঠিক কোথায় গিয়েছেন, আমি ওই লাইনে ছিলাম। আরে মনি শিক্ষিত, কি মানান করে দেখলো আমারে, কি মানান করে দেখলো, শিক্ষিত মনি। মাতুব্বার গেছি না ফিরে শালিশ শুরু করো। তাহলে কি দেখি এসে একজন দাঁড়িয়ে ক। মাতব্বার তাহলে আমি কলাম, এই যে আমার এই কুদ্দুসের পাকড়া কান খাসি ছাগল কান নিয়ে চলে গিয়েছে, চিঠি দিয়ে গিয়েছে। এই যে গায়ে দেখছো এই যে জ্যাকেট, এই জ্যাকেটটা আমার, আবার এদিকে দুটো ডিম ছিল ফ্রিজে, সেটাও নিয়ে গিয়েছে, নিয়ে যে খাইয়ে ফেল দিয়েছে। বারে দেখ কোনটা কত বড় বিয়ার দব, দেখ বড়কে সম্মানও করতে জানে না। আমি তো বড় মানুষ বসে রয়েছি, তবে মাতবার বস না, তাও কইল না, দেখ এ নিজ লজ্জার মতো বসে রয়েছে। ও আসলে একদম ওই মইটা যাই বুঝলো, তোর কি পুরো গাড়টারই আছে, ও বর্ষা না। কি যে কন মোড়ল সাহেব, আমি না বড়দের খুব সম্মান করি। আপনারা যতক্ষণ আমার না বসতে বলবেন ততক্ষণ আমি বসবো না, এই জন্য আমি দাঁড়িয়েই আছি। ও বারে তুই দেখে ওই মনিটার কি বতি ভাই, কি মানার কথা করছে, আমার তো মনে ধরে যাচ্ছে। মানে মাঝখানে বসে, মাঝখানে বসে। এই সর, মোড়ল মাঠে আমার এটাই বসতে গিয়ে সর। মাতুব্বার এই সম্মানটা মাঝে না বসিয়ে আপনার পাশে বসাতে পারলেন না? না কি কইস, আমার বারে রইনি। বাবু আমার জন্য এত ভালোবাসা। মাতুব্বার তাহলে শালিশ শুরু করো। সালিশ কি করবো, ওই মনিটা তো নির্দোষ। জ্যাকেটের কথা করছি, জ্যাকেট তোর জ্যাকেট তুই খুলে আনে, ওই মনি বোধহয় ভুল বসা তো বোধহয় কি দেখি এই গেছে, জ্যাকেট তোর তুই নিয়ে আনে। এই তাহলে জ্যাকেট দে। এই তোর জ্যাকেট নে, নে তোর জ্যাকেট নে। আরে আমাকে সেই হিলাল ভাইয়ের মতো লাগছে না, আবার লাল শার্ট, হিলাল ভাই তো মনে হচ্ছে, এতক্ষণ তো দেখিনি। আসলেই তো মনে তো হচ্ছে হিলাল ভাই। মাতুব্বার ছাগল মানে ছাগলের কি হবে? আরে হ্যাঁ ছাগল কি আছে? মাতুব্বার, ছাগল আমার কাছে আছে, তুমি চিন্তা করো না। কাল খালিটা আমাকে দিয়ে দাও, কালকে দুইজনে মিলে গোপনে রাতের আধারে কাম আমরা সেজে দিবান, আর তোমার ইচ্ছে লাল রেখে। মাতুব্বার আচ্ছা ছাগলের কি হলো? না ছাগলের মতো ছাগল তো থাকতেই পারে, ও মনে হয় কিনে নিয়ে ছাগল, ও ছাগল নাকি, ও এক কালারের ছাগল তো হতেই পারে। মুরল সাহেব হচ্ছে, আপনার বিচার হচ্ছে, আমি এইটাই তো বুঝতে চাচ্ছি, এরা তো বুঝছে না আপনার বিচার হচ্ছে সঠিক। খালি কি সালিশ তো হয়ে গেল, যা যে যার মতো বাড়ি চল যা।
পাগল টাগল হয়ে গেল না কি ও ধরি বেড়াচ্ছে এরকম ও বারে সল 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 টাইম ওভার টাইম ওভার। ও বারে আমাকে সেই হেলাল ভাই কি রে यार হেলাল ভাই বয় বয় পাগল গেরার কত কাহিনী দেখ পয়ে। ও বারে ফোন আছে তোর কাছে এ দেখো বাপু ভিডিও কল ছবি তো ভিডিও কল ছবি ছিল না, ভিডিও করো, ভিডিও ছাড়লে 10 মিলিয়ন ভিউ। পাগল আর দেখ কত ইগার পাগলের মধ্যে দেখতে দেখতে মনে হচ্ছে আমরা পাগল হয়ে যাবো ভাই আপনি যে এই যে ট্রেন্ড বের করলেন না ওই ট্রেন্ডটা আমি ফলো করেছি আর আপনার কোনো বইটা আর বেরোচ্ছে না বইয়াটা বের করছিস চুরি করা গর্জন। আর কি ভাই পাবলিককে এখনো বুকা 1000 টাকা কিনবে না আমার পাবলিক যা আছে প্রো ম্যাক্স 1000 টাকার বই 1500 টাকাতে কিনছি। আর আর কয়দিন পর মনে হয় আমার মাথার বালটা উঠে আসতে পারে। কোটি কোটি টাকার বিজনেস করবো আমি। ভাই তাহলে একটা ডায়লগ দিয়ে দেন ভাই ক্যামেরার মুখো তাকে একটা ডায়লগ দিয়ে দেন আমি রাত জেগে চুরি করেছি, চিঠি বাড়ি কেউ আমার বাল, এই জন্য আমার নাম হেলাল। কেমন হয়েছে? ও ভাই তুই শুনেছিস ও ভাই এটা 10 মিলিয়ন 10 মিলিয়ন ভিউ হয়ে যাবে। ও ভাই আমাকে ভাই আর তো পারা গেল না আর দিন চলে গেল মা এটুকা দিয়েই দি আরে যেমন আছে ভাববো ভালো না, তাড়াতাড়ি ধরু। আমি নতুন একটা বই বের করছি, চুরি করা গর্জন, সবাই কিনে নিস।